জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে তর্ক বিতর্ক ঝড় উঠছে। ওনার বক্তব্য আমি শুনেছিলাম ক্ষুদ্র নাগরিক হিসেবে। তিনি বলেছেন তার দলের উপর করা অত্যাচার নির্যাতন সেগুলো তিনি ক্ষমা করে দিয়েছেন। তবে এটাও বলে রেখেছেন যারা ভুক্তভোগী পরিবার, যদি তাদের পরিবার থেকে বিচার চাওয়া হয় সেখানে তিনি আইনি সহায়তা এবং তাদের পাশে থাকবেন, এটা তার বক্তব্য। উনি কিন্তু কেবলই তার জামাতের সংশ্লিষ্ট দলের লোকজনের উপর হওয়া অমানবিক নির্যাতনের বিষয়ে ক্ষমা করেছেন, কেউ বিচার চাইলে আবার তার পাশেও থাকবেন। কিন্তু ব্যাখ্যাটা এভাবে আসছে তাহলে যে সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর 16 বছর, স্পেশালি এর মধ্যে বিগত 36 দিন যে আন্দোলনের সময়কালে যে শত শত ছাত্র মারা গেল, মাদ্রাসার ছাত্র মারা গেল, আমজনতা মারা গেল এবং হাজারের উপরে আহত, হাত নেই, পা নেই, চোখ নেই, তাদের ব্যাপারে তিনি ক্ষমা করার কে? কিন্তু তিনি কিন্তু সেই ব্যাপারে ক্ষমা করেন নাই। তিনি তো এই দায়িত্ব নিতে পারেন না। ওনার ব্যাখ্যাটা ছিল ওনার দলের, স্পেশালি বক্তব্যটা আবারও শুনে দেখবেন। আমি আপনাকে ক্লিয়ার করি, এই মুহূর্তে বাম ডান উত্তর দক্ষিণ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোন দলের এই মুহূর্তে রাজনৈতিক, তারা তাদের মতো করে কাজ চালাতে পারে, কিন্তু রাষ্ট্রীয় যে কাজ এই মুহূর্তে দরকার, রাষ্ট্র সংস্কার। এবং এই যে নিরীহ ছাত্র জনতা মারা গেল, তাদেরকে মারতে যারা অতি আগ্রহ দেখিয়েছে, সেটা পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক, আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোক হোক, আশেপাশের যেই হোক, কারা কারা ইন্ধন জুগিয়েছে, কারা কারা তাদেরকে এইভাবে নির্বিচারে মেরেছে। যে মা তার সন্তান হারিয়েছে, বাবা তার সন্তান হারিয়েছে, ভাই তার ভাই হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, তারা বুঝে সেই ব্যথা কত নীল, কত বেদনার। তাদের বিচার করার আগ পর্যন্ত কোনো ইলেকশনের কথা বলাই তো অন্যায়। এর মধ্যে আপনারা কি করছেন? নিজেদের স্বার্থে, নিজেদের লোভে, নিজেদের লাভে। আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ এই যে ছাত্ররা মারা গেল, মাদ্রাসার ছাত্র এখানে আছে, সাধারণ ছাত্ররা আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, পথচারী আছে, ব্যবসায়ী আছে, নিরীহ মানুষ আছে, এতিম আছে। তাদের যাদের যারা মারলো তাদের বিচার হবে না? এখন আপনি একটা রাজনীতি করিয়া নির্বাচন করে গিয়ে বসে বললেন, বসে পড়ে যে আতাত করে এই বিচার যে হবে না, এরকম তো হতেও পারে। আপনারা আলগাপাতি খাইতে পারেন না, এই স্বভাব চরিত্র তো আছে, অস্বীকার করার তো কোনো উপায় নেই। তাহলে কি মাঝখানে এই ছাত্রগুলা যে বললো, এটা কি আপনাদের কোনো রাজনৈতিক দলকে সেখানে বসানোর জন্য তাদের আন্দোলন ছিল? এখনো তো চাঁদাবাজি চলছে ক্লিয়ার, লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এখনো ক্লিয়ার চলছে। কারা চালাচ্ছে? শুধু চাঁদার কাগজ ঠিক আছে, নেতৃত্বের জায়গা বদল হয়েছে। তাহলে এগুলো কি চলার জন্য এত ছাত্র মারা গেছে? ও বাঙালির চরিত্র এই দাঁড়াইছে? স্বাধীনতার 53 বছরে কতবার অভ্যুত্থান, আন্দোলন, কত লোক মারা গেল। এখন কয়দিন পরে পরে আন্দোলন হবে আর কয়দিন পরে পরে মারা যাবে। হ্যাঁ, রাজনৈতিক নেতারা তারা তো মরতে চায় না, তারা নেতৃত্ব দিতে চায়। তাদের কর্মীদেরকে মাঠে পাঠায় দিবে, মরো তোমরা, মইরা টইরা তোমরা রাস্তা ক্লিয়ার করে আমাকে বসার সুযোগ দাও। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। কয়দিন পরে পরে মা তার সন্তানদের হারাবে বাংলার স্বাধীনতার জন্য। আর স্বাধীনতার নামে বাক স্বাধীনতা চলে, স্বাধীনতার সামনে লুটপাট চলে, গণতন্ত্রের নামে লুটপাট চলে, চাঁদাবাজি চলে, সংবিধানের দোহাই দিয়ে চাঁদাবাজি চলে, লুটপাট চলে, প্রকাশ্য দিবালোকে 53 বছর ধরে চলছে। কেউ কম কেউ বেশি। গত 16 বছর মাত্রাতিরিক্ত ছিল, এর আগেও ছিল, এর আগেও ছিল, এর আগেও ছিল। সামনে যে হবে না তার নিশ্চয়তা কি? সামনে যেন না হতে পারে, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই যে নির্বিচারে মানুষ মারার বিচার প্রথমে হবে, ট্রাইব্যুনাল হবে, তার পরবর্তীতে পুলিশকে আলাদা কমিশন করে দিবে। তারা যেন পরবর্তী রাজনৈতিক দলের গোলামি না করে, বিজিবি না করে, র্যাব না করে, সেনাবাহিনীও না করে, কেউ যেন কোনো রাজনৈতিক দলের গোলামি না করে। এগুলো ক্লিয়ার করতে হবে। বিচার বিভাগ যেন ক্লিয়ার কাজ করতে পারে। এই সংস্কারের মাঝখানে আপনারা গুতানকে নির্বাচন নির্বাচন নির্বাচন। শেখ হাসিনা যদি আরো 4 বছর থাকতো, তা আপনি নির্বাচন নির্বাচন করে তো মোহ কষ্টিপ লাগাই দিল, তখন কই থাকলেন? হ্যাঁ, ও মানে পাগল হয়ে গেছেন। ছাত্র মূল্য এদেরকে, এরা যে এখনো আহত, এদের চিকিৎসা খরচ ঘোষণা করার পরে অন্তর্বর্তীকালীন সরকার আমরা রিপোর্ট দেখি কয় চিকিৎসা খরচ
তাদের চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে, কে তাকে বিদেশ নিয়ে যাবে? তারা আহত অবস্থায় কান্নাকাটি করতেছে, 4-5 দিন পরে আবার একজন মারাও যেতেছে। ও, এই তো এত সব কিছু নাই। এখন জামাতের মতো রাজনীতি করছে, বিএনপির মতো রাজনীতি করছে, জাতীয় পার্টি, সবাই দল গোছাতে ব্যস্ত, মানে আবার আসনে বসা। তো মাঝখানে ছাত্র মূল্য কেন? ছাত্র মূল্য কেন? নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সমতার বাংলাদেশ, প্রতিহিংসার বন্ধ করার বাংলাদেশের জন্য। ও, আগের পুরনো রাজনীতি ফিরে আনার জন্য কি ছাত্র মরছে? তামসা করেন না, সবাই থামেন। দল গুছাইলে, ইলেকশনের আওয়াজ তুললে, মিটিং করলে নীরবে করতে থাকেন। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, আর ছাত্রদেরকে ভুলে যায়েন না যে না না এরা করছে, সমস্যা নাই, আমরা গিয়ে কোন রকম বৈশা পড়ি। হ্যাঁ, 36 দিন লাগছেন না, 36 ঘন্টায় কাপড় চাপড় সারা বাইর করবো আপনারা বাইরে, জনতারা মিল্লা। সাবধান থাকেন সবাই।